হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? তো আমি আজকে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে চলে এলাম। দেখো, ইউটিউবার বলো বা ছোটো ক্রিয়েটার বলো, যারা প্রথম প্রথম নতুন নতুন চ্যানেল খুলেছে তাদের ক্ষেত্রে বিষয়টা আমি দেখছি, যা বুঝছি। আর আমার চ্যানেলটা বলতে বলতে 1 বছর হয়ে গেল। অনেক কিছু প্রবলেম তো চ্যানেলের সেটিংয়ের মধ্যেই ছিল, কিন্তু বলতে বলতে 1 বছর হতে যাচ্ছে। সত্যি কথা বলছি, আমিও কন্টিনিউ ভিডিও দেওয়ার বা শর্ট দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, মাঝখানে মাঝখানে আমার একটু অসুবিধা হয়ে গেছে, বাড়ির কাজ হয়ে যাচ্ছে বা শরীর অসুবিধা, এরকম কারণে হয়েছে, অনেকও মিস্টেক হয়েছে। কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে পারিনি আমি চ্যানেলটা। যাই হোক, তো মোটামুটি এখন দেখছি 1000 সাবস্ক্রাইব পুরো হতে মোটামুটি আমার 990 হয়ে 910 হয়ে থেকে গেছে। তো আর কিছুতেই হচ্ছে না। তো তোমরাই প্লিজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি করলে ঠিক ভিডিওটা আমার আগের মতো আবার ঠিক ভাইরাল হবে বা চ্যানেলটা চলবে। মানে ভিডিও হোক চাই, কত দিন আগে থেকেই আমি তো কন্টিনিউ 1 মাস মতো কাজ করেছি, কিন্তু সেই হিসাবে আমার ভিডিওতে কোনো নেই। তো এইসব নিয়ে একটা মাথায় এলো কি, বেকার বেকার এত টাইম ওয়েস্ট করে এত পরিশ্রম করি, তারপরে যদি কোনো কিছুই না হয় তাহলে এরকম ভিডিও করে আর কী লাভ? দেখো, সবাই জানে যে ভিডিও বানাতে, ভিডিও এডিটিং করতে অনেকটাই সময় লাগে। বাড়িতে বসে কথা বলে একটু ওটাতে মানে ডাইরেক্ট ভিডিও বানিয়ে ছাড়ে, কিন্তু বাইরে যে ব্লগ ভিডিওগুলোতে এডিটিংয়ের প্রয়োজন হয়। আর ব্লগ ভিডিও বানাতে হলে তুমি কী করছো টাইম টু টাইম তার ভিডিও বানিয়ে তাকে এডিটিং করেই তারপরে ছাড়তে হয়। তো আমি সব কিছু মানে যেইভাবে করতে হয় স্বাভাবিক করেছি। দেখো, একদিনে সব কিছু জানা যায় না, সব কিছু একটা টাইম লাগে। তো আমি অনেকটা চেষ্টাও করলাম, কিন্তু জানি না আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কি না। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো, আর চ্যানেলে কি প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা একটু জানাও, ওকে? আর একটা কথা হচ্ছে গিয়ে, এতদিন ভিডিও করার পরে যদি 100 মানে ভিডিও অনেকগুলো হয়ে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার আমার 1000ও কমপ্লিট হচ্ছে না। তো আমি কি করব? তাই 2 দিন থেকে মনটা ভালো নেই, আর শর্ট টর্টও সেরকম দেই না। আর যখনই ভাববে তোমার মনটা খারাপ, তখনই কোনো কাজ তোমার মনও লাগবে না। তো 2 দিন থেকে ভাবছি কি করা যায়, এইরকম ভিডিও দিলেও কোনো কাজ আসবে না। তো আজকে আমি এই জন্য শর্টটাই ছাড়িনি, কালকে ছেড়ে দিয়েছি নম নম করে। সত্যি কথা বলছি তোমাদের সঙ্গে, মানে ইচ্ছা নেই আর চ্যানেলে। একটা জিনিসে তুমি কাজ করতে করতে যেখান থেকে বোরিং লাগে, যেখান থেকে তোমার কোনো মানে একটা আগ্রহ জিনিসটা তোমার মধ্যে চলে যায়, তো তারপর থেকে সে কাজ করতেও ইচ্ছে হয় না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর দেখবো আর 1 মাস মতো দেখবো, তারপরে ভাবছি আমি মোটামুটি চ্যানেল থেকে বেরিয়ে যাব। কেননা আমার দ্বারা এত মাথায় চাপ পড়ে যাচ্ছে বলতে গেলে। সত্যি কথা কি, আমিও সবার ভিডিও দেখেছি কম বেশি, তো আমার ভিডিওয় কী মিস্টেক আমি নিজেই বুঝতে পারছি না। আমি থাম্বনেলও দেওয়ার চেষ্টা করি, আর ভিডিও এডিটিং করেও ছাড়ি, আওয়াজও আলাদা অ্যাড করছি, কোনো কিছু কপিরাইট ক্লেম আসার মতো 1-2বার জেনে নিয়েছিলাম যে বাইরের মিউজিক দিচ্ছি তো কপিরাইট। তো আমি টোটালি কপিরাইট মানে বাইরের মিউজিকই হাটিয়ে দিয়েছি, ঠিক আছে? যেগুলো মানে অ্যাপের মধ্যে মিউজিকগুলো থাকে, তো যেরকম ভিএনে দেখতে পাবে মাই মিউজিক ডাউনলোডও করা থাকে, আর যেগুলো ইউজ করা যায় লেখা থাকে যে ইউজ করা যায়, তারপরেও কপিরাইট আসে। কিছু করার নেই, আসছে ভালো। তো আমি মোটামুটি চেষ্টা করি নিজের ভয়েস দিয়ে ভিডিওটাকে এডিটিং করে একটু নিজের মতো করে যতটা শিখেছি জেনেছি সেই হিসাবে কাজ করার চেষ্টা করি। আর সে কাজ করতেও সময় লাগে, বাড়ির কাজ শেষ করে ভিডিও বানানো এ করা অনেক কিছু প্রবলেম হয়। তাও আমি ভেবেছি চলো আমার একদিন না একদিন কিছু সফলতা হবে, কিন্তু এখন মনে হচ্ছে কোনো মোটামুটি আস্থা নেই, আশা নেই, ভরসা নেই। এত মাথা ঘামিয়ে অনেক সময় কি হয়, রাতে হয়তো ভিডিওটা আমি আপলোড করব, তো আমি সঙ্গে সঙ্গে ভিডিও 2-3 ঘন্টার ভিতরে ভিডিওটাকে এডিটিং করি, আপলোড করি,
আবার থাম্বনেল অ্যাড করি, সব কিছু করে ছাড়ার চেষ্টা করি। তো অনেক কিছু করলাম, আর বেকার এসবে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর প্রমোট করাতে হবে, এখন আমার আসছে প্রমোট করাতে। প্রমোট করাতে গেলেই দেখছি পয়সা, পয়সা দিয়ে যদি সব কিছু হবে তাহলে এত তো পয়সা দিয়ে করার মতো সক্ষম নেই। পয়সা দিয়ে করালাম বা নাই করলাম, আমার কাছে সোজা কথা। তো হয়তো তোমাদের অনেকেরই কথার থাকে, আমি সেই হিসাবে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো আমি ভাবছি আর 1 মাস মতো দেখবো চ্যানেলটার কী পরিস্থিতি, তারপরে আমি চুপচাপ থেকে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতদিন আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে 1000 অবধি কমপ্লিট করতে মোটামুটি তোমরাও অনেক সাহায্য করেছো। তারপরে জানি না যে ইউটিউব চ্যানেলে কি প্রবলেম হচ্ছে বা কি প্রবলেম আমি নিজেও বুঝতে পারছি না। তো সবাইকে নমস্কার, এটা আমার লাস্ট ভিডিও বলা। আর যদি দেখবো যে হ্যাঁ সাবস্ক্রাইব বাড়ছে, কিছু হচ্ছে এই ভিডিওটা বানিয়ে, তাহলে আমি ভিডিও করবো, না হলে আমি হচ্ছে আর ভিডিও করবো না। তো 1 মাস মোটামুটি দেখবো, তারপরে ছেড়ে দেবো। তো যেরকম আমাকে ইউটিউব থেকে মেসেজ এসেছিলো, তুমি ইন্ট্রোডিউস করো নিজেকে, তুমি কোথায় থাকো, কী ব্যাপার, এটা ওটা। তো এটাও 1-2 বার আমি করেছি। আর যেহেতু আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, যখন বাড়ি থেকে কোথাও বেরোয়নি তো বাড়িতে একটু রান্নাবান্না করলাম, ওইটা দেখালাম, বা অন্য কিছু যেরকম সবাই দেখায় সব কিছু নিয়ে। তো সব কিছু করে দেখলাম কোনো ফায়দা নেই, তাই ভাবলাম এবারে নমস্কার, হাত জোড় করছি, আর ইউটিউব আমার দ্বারা হবে না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা ইউটিউবার, নতুন ইউটিউবার, তারা আরও এগিয়ে যাও, এই কামনাই করি। আর আমি আর মোটামুটি ইউটিউব চ্যানেলটা থেকে বেরিয়ে যেতে চাই। আর এইরকম মাথায় এত টেনশান নিয়ে কেন হচ্ছে না মানে ঘুমের মধ্যেও এইরকম একটা টেন্ডেন্সি চলে আসছে, সত্যি কথা যেটা বলছি। তো এইসব নিয়ে থাকার থেকে চুপচাপ থেকে যাওয়া, ঠিক আছে? ওকে, বাই বাই সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি তোমরা সাপোর্ট করো তাহলে ভাবা যাবে আগে কি, হ্যাঁ, যদি আমার 1000 কমপ্লিট হয় তারপরে আমি আগে বাড়বো, না হলে এরপরে আগে বাড়ার কোনো সিচুয়েশান নেই। ওকে, বাই বাই সবাইকে, সবাই আগে বেরো, সবাই ভালোভাবে কাজ করো, যেরকম ছোটো ছোটো ইউটিউবাররা, ছোটো ছোটো চ্যানেল ক্রিয়েটার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা অনেক কামনা করি তোমরা আরও আগে বাড়ো, আরও আগে যাও। আর আমার কথা ছেড়েই দাও, আমি কি করব আমি নিজেও এখনও অবধি ডিসাইড করতে পারছি।